রান ফুলটা ধরনের একটু বল পেয়েছিলেন, একটি রান নিয়ে বিরত থাকলেন। আপনারা জানেন এই ম্যাচটি পরিচালনা করছে দুই অভিজ্ঞ আম্পায়ার মঞ্জুর রশিদ এবং পলাশ। অফিসিয়াল স্কোরে আছে মুকিম। ধারাভাষ্যতে এত শুন আপনাদের সঙ্গে ছিলেন এই টুর্নামেন্টের সভাপতি আব্দুর রাজ্জাক লালন, আছেন মিজান ভাই, সঙ্গে আমি রোমেন যুক্ত হয়েছি। পরের বল জীবন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন তুহিন। শোয়েব মনে হয় ফিল্ডিং করেছেন, কোন রান নয় এই বল থেকে। মেহেদি বোলিং প্রান্ত থেকে ফিল্ডিং এর অবস্থান দেখে নিচ্ছেন। আটাপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। মেহেদি দৌড় শুরু করলেন, আপাকে অতিক্রম করে জীবন কিন্তু জীবন ফিরে পেলেন। আবেদন হয়েছিল, একাধিক আবেদন হয়েছিল, আবেদনে কিন্তু সারা দিলেন আম্পায়ার মঞ্জুর রশিদ। পলাশ ওদিকে ঢাকের ভুলে কিন্তু ডাক্তার বাড়ি এসেছেন মিটু ভাই, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মনে হচ্ছে আন্তর্জাতিক একটি মাঠে আপনি প্রবেশ করেছেন, আপনাকে কিন্তু বরণ করেছেন, আপনি কিন্তু নিঃসন্দেহে উপভোগ করছেন সরাসরি দর্শক সারিতে এসে। আবার শর্ট পিচ বল লেগেছে, একটু জায়গা পেয়েছিলেন, ঘুরিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি, যার কারণে বড় শট নয়। তারপরে একটি রান কিন্তু পেয়েছেন জীবন, এবং তিনি তার সতীর্থ অনেককে জায়গা করে দিয়েছেন। দলের জন্য কিছু করার অনেক এখন স্টাইলে চৌধুরী অনেক ফিল্ডিং এর অবস্থা দেখে নিচ্ছেন। মনে হচ্ছে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের এই দানব ব্যাটিং তাণ্ডব ছড়াবেন দর্শককে তো অধীর আগ্রহে। চশমা প্রয়োজন নেই, তাও চশমা লাগিয়েছেন, গ্লাস থাকুক আর না থাকুক। পরবর্তী বল মেহেদি হাসান, বল করে আপনি ডেলিভারি, বল চলে গেল ওই সেই ওভার বাউন্ডারি। 6 রান, প্রথম 6, দ্বিতীয় ইনিংসের প্রথম 6, দ্বিতীয় 6 মাফ করবেন, দ্বিতীয় 6। এই ধরনের বলের সুযোগের অপেক্ষায় থাকেন অনেক, কারণ বেশি রানের কিন্তু তাদের টার্গেট নয়। দেখে শুনে খেলছেন, একটু যদি শর্ট পিচ বল পান, একটু যদি খাটো লেন্থের বল পান, সঙ্গে সঙ্গে তিনি তার শরীরটাকে মোচড় দিয়ে বলকে পাঠিয়ে দেন সীমানার বাইরে, যেটি তিনি দর্শকদের দেখিয়ে দিলেন। পরের বল এবার কিন্তু ওভারের শেষ, তৃতীয় ওভার শেষ, চতুর্থ ওভার শুরু হবে। এক উইকেট হারিয়ে 16 রান করেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান মাহিম আউট হয়ে গেছে 7 রান করে। অন্যদিকে অনেক কিন্তু এখনো পর্যন্ত আছেন মাঠে। যতক্ষণ অনেক আছেন ততক্ষণ কিন্তু এর আগের ওভার বল করতে এসে দলের জন্য অনেক কিছু করে গেছেন। যে ওভারটা তার মেইন উইকেট ছিল, কোনো রান না দিয়ে তিনি উইকেট নিয়েছিলেন। এখন পর্যন্ত তার বল থেকে কিন্তু কেউ রান নিতে পারেনি, অর্থাৎ 7টি বল এখন পর্যন্ত কাজল করেছেন, কিন্তু কোনো রান নেওয়া সুযোগ এখনো দেন নাই। সেপ্রেসিডেন্ট মহানগরী ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন অত্র টুর্নামেন্টের মানবর সভাপতি। দেখে শুনে ব্যাট চালিয়েছেন, একটি রান তো পাবেনি, এবং হ্যাঁ মুহূর্তের মধ্যে প্রান্ত বদল করেছেন অনেক। একেবারে লং অন অঞ্চলে চালিয়েছিলেন জীবন, সেখানে যতক্ষণে ফিল্ডিং হয়েছে ততক্ষণে এক রান নেওয়া যেতে পারে ব্যাটসম্যানদেরকে, সহজে একটি রান। কাজলের বল থেকে কিন্তু প্রথম রান নিল মণিপুর। পরবর্তী বল করবার জন্য কাজল প্রস্তুত, এদিকে আম্পায়ার প্রস্তুত, ওদিকে সেই অনেক বাম হাতি ব্যাটসম্যান অনেক, তিনি ফিল্ডিং এর অবস্থান দেখে নিচ্ছেন। এদিকে কাজল অত্যন্ত বিচক্ষণ, কাজল দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন অনেক, দেখে শুনে সব ফ্যান্ডে খেলে কোনো রান হলো না।
ভালো বল, অসাধারণ বল, অফিস্টিকের সামান্য বাহিরে একেবারে মেপে জুগে বল করছেন কাজল। ব্যাটসম্যানকে কোনো রুম দিচ্ছে না শট খেলার মতো। পরের বলের জন্য প্রস্তুত আবারও অনেক। এবার লেগ সাইডে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন। যদিও বড় কোনো শট নয়, কিন্তু 1 রান নেওয়া থেকে কোনোভাবে আটকাতে পারলো না ব্যাটসম্যানদেরকে। একটি রান অনেকের ব্যাট থেকে। সুপ্রসিদ্ধ মন্ডলী অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক লালন কিন্তু ব্যাটে বলে হয়নি, উইকেট রক্ষক তার গ্লাভস। সুপ্রসিদ্ধ মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শেষ বল কাজলের। এই ওভারটিও কিন্তু এখন পর্যন্ত কাজল ভালো বল করেছে। শেষ বল মাত্র মাত্র 3টি রান দিয়েছেন এই কাজল। আমি আবারও বলছি সাইড স্ক্রিনটা ক্লিয়ার করুন। পরের বল জীবন ফুল টাচ পেয়েছিলেন এবং চালিয়েছেন, যেটা চালানো কাজ সেটি করেছেন, বলকে পাঠিয়েছেন মাঠের বাইরে। 4টি রান জীবনের ব্যাট থেকে। 23-1 উইকেটের বিনিময়ে আমি আবারও আমন্ত্রণ জানাই আব্দুর রাজ্জাক লালনকে। ধন্যবাদ রয়েল স্যার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপোর্ট টিভি উত্তর বিদ্যালয় এবং লিগান ভাইকে চমৎকার ধারা বর্ণনা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্পেশাল। 4 ওভার শিশু দলীয় স্কোরটা দাঁড়িয়েছে 21-23 1 উইকেটের বিনিময়ে। জয়ের জন্য 106 রান 5 রান করতে হবে। 2 অপরাজিত ব্যাটে অনেক আইকনিক সুপারসনিক, তার সাথে আছেন তার জীবন মিস্টার ডিপেন্ডেবল। তিনি কিন্তু আছেন স্ট্রাইক নন স্ট্রাইক প্রান্তে মেহেদি হাসান, মিস্টার কুল পরিবর্তা টপ ট্রেন্ডে খেলেছেন। এর মধ্যে কোনো রান নিতে পারবেন না। মেহেদি হাসানের প্রথম বলটা দেখে শুনে খেললেন অনেক সুপারসনিক। আজকে তার ব্যাটিং দেখার জন্য উল্লেখযোগ্য দর্শক কিন্তু মুখে আছে। পরের বলটা বল নম্বর 2, মেহেদি হাসান দৌড়টা শুরু করেছেন। ও মাই গুডনেস, হোয়াট এ প্লেয়ার! আমি সেরা, বলার বলছে আমি সেরা। পরের বলটা এবারে কিন্তু বল গড়াতে গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। একটু গভীর মধ্যে ঘুরিয়ে বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 3 बल्लेबाजी और वाजिब द्वारा ये 22 गज का सुपरस्टार अपनी करिश्मा दिखाते हुए और बेहतरीन शॉट, एक्सीलेंट पीस ऑफ ड्राइविंग और चमत्कार बैटिंग। 4টি রান আদায় করতে সমর্থ হয়েছেন। অনেক আইকনিক সুপারসনিক যার নাম দিয়েছি আমি। 4টি রান যুক্ত হয়ে গেছে। পরের বলটা এবারে কিন্তু বলের দিকে ফ্লিক করার চেষ্টা, ওয়াইড হয়ে যাবে। লাইন এবং নিশানা দুটি ছিল ভুল, তার দিতে হলো মাসুল। 1টি রান তো দিতেই হবে। ওভার করবে নাকি 1টি ডট, নাকি আরেকটি শট, নাকি বুম বুম ছক্কা। ও মাই গড, আরেকটি ডট। চমৎকার কামব্যাক, ভেরি গুড পিস। পরবর্তী বল দুরন্ত বলটা এবারে হারিয়েছেন। বল তুমি কোথায়? বল চালে একটু ঘুরে আসি। বুম বুম ছক্কা, বলারই হলো রক্ষা। ঘুরিয়ে মেরেছেন, অনেক মেরেছেন এবং সুপারসনিকটাই মেরেছেন। বুম বুম 6, no doubt about it. But today is the difference in Holland. There is a big crowd and there is a very good bowler against him, and he is the very good player in the stump. Let's see what happens. Next everybody, Kajol. বড় কুলের গলিতে বল, চমৎকার, জাস্ট আউটসাইড অফ দ্যাট স্টাম্প। খেলার চেষ্টাটি করেন, আরেকটি হয়ে গেছে ডট। ব্যাটসম্যান খেলতে পারলেন না শট। পরের বলটা কাজল ডানহাতি পেস বলার, তাকে মোকাবেলা করবেন স্বাধীন।
পরের বলটা দুরন্ত গতিতে দুরন্ত বল, আবারও কাট করতে চেয়েছিলেন, বল ব্যাচে হয়নি, আরেকটি ডট বল। সেই সুবাদে পরের বলটা আবার অন সাইডে ক্লিক করে দে দৌড় একটি রান পেয়ে গেছেন, প্রান্তটা পরিবর্তন, এবারে কিন্তু অনেক আইকনিক এসছেন। অনেক যতক্ষণ কিন্তু ডাক্তার বাড়ির কিন্তু মাথা ব্যথা কারণ হয়ে যায়, নিঃসন্দেহে মাথায় রাখতে হবে। এবার কিন্তু কাজলের আসল পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এক্সপ্রেস বলার আর এক্সপ্রেস ব্যাটার, হোয়াট এ কম্বিনেশন। খেলার জন্য যান, খেলায় ফিরতে হলে অবশ্যই ভালো বোলিং করতে হবে। আর অনেক আইকনিক কিন্তু আছেন তার নিজস্ব ভঙ্গিমায়। সব ডাক্তার বাড়ির দর্শকরা মনে হয় এখন তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করছে যে অনেককে যদি কোনোভাবে আউট করা যেত তাহলে হয়তো তারা আজকে খেলায় ফিরতে পারতো, কিন্তু অনেক তো সেই পরের বলটা অনেক আছেন, এবারে সফট হ্যান্ডে খেলেছেন, দেখে শুনে বুঝে স্লিপ জন অঞ্চলে ফিল্ডার এ বলে কোনো রান না সুযোগ কিন্তু there is no run, another dot, running and bowling Kajol. He is the really main bowler, key bowler from Daktarwadi side. He doing his best. He needs to give some express bowler. Next delivery. যাই হোক, মেহেদী এতক্ষণ ধরে যে প্রান্ত থেকে বল করছিলেন সেই জায়গায় কিন্তু সাব্বিরের হাতে বল তুলে দেওয়া হয়েছে, আর তার সামনে রয়েছেন সেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিস গেইল খ্যাত সানভিরাজ আহমেদ অনেক। প্রথম বলটি কিন্তু তিনি একেবারে সফট হ্যান্ডে দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, কারণ তিনি জানেন আজকে তাদের বিশাল কোনো সংগ্রহকে তারা করতে হবে না, তাদের সামনে লক্ষ্যমাত্রা ছোট, শুধু নিজেকে ধৈর্য ধরে খেললে সহজেই এই রান তারা করতে পারবে, চ্যাম্পিয়নের মুকুট তাদের মাথায় পড়বে। আবারও সফট হ্যান্ডে খেলেছেন, সাব্বিরের বল, এবারে কোনো রান নয়, ডট বল। সাব্বির on the fire in this over, very good bowling indeed. সাব্বির কিন্তু এই টুর্নামেন্টে তার কারিশমাটা দেখিয়েছেন, আজকে তাকে দেখাতে হবে গুড বেটার বেস্ট, একেবারে বেস্টটা দিতে হবে টিমের জন্য। পরের বলটা উড়ন্ত গতিতে দুরন্ত বল, আবারও সফট হ্যান্ডে খেলেছেন, এই বলেও কোনো রান নয়, সাজিয়ে গুজিয়ে খেলতে পারলেন না, শট, সেই সাথে আরেকটি ডট। চমৎকার বল, সেই সাথে ব্যাটিংটা কিন্তু একেবারে দেখে শুনে বুঝে অনেকের জন্য ফিল্ডিংটা সাজানো হয়েছে, একটি শর্ট হাফ, একটি কাভার, স্লিমি ড্রপ, ডিপ স্কোয়ার লেগ। এবার কিন্তু আবারও মিডল স্টাম্পের বল অন্ত করে ফেলে দিয়ে দৌড়, একটি রান চুরি হয়ে গেল ডাক্তার বাড়ির শিবির থেকে। ভ্যারি গুড রান, 37 রানে পৌঁছে গেছে ভাসানের স্মৃতি সংসদ। সাব্বির কিন্তু আসলে অসাধারণ বল করছিলেন, পরপর 4টি বল দেখলাম যে 4টি বল থেকে ব্যাটসম্যানকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য করেছে, আসলে অনেকের মতো ব্যাটসম্যানকে। আসলে সাব্বির কিন্তু এই টুর্নামেন্টে থ্রো দ্য টুর্নামেন্ট ভালো বল করেছেন রুবেল ভাই, তিনি কিন্তু তার স্ট্রেংথটা হচ্ছে তিনি মিডিল এবং অফ স্টিকের মধ্যেই করেন, এটি তার ভালো লেন্থ, তার সাথে রয়েছে গতি এবং সুইং। পরের বলটা সাব্বির রহমান বল করলেন, স্বাধীন, এবারে কিন্তু ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে কভারের দিকে, একটি রানের বেশি নিতে পারবেন না, তাদের কাছ থেকেই করেছে বলটা সাব্বির। ওয়াইড থেকে একটি রান নেবেন ভেবেছেন। এই খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে, তা না হলে হয়তো মাঠে দর্শকের জায়গায় দেওয়া যেত না। সম্প্রচার হওয়ার পরেও কোনো জায়গায় ঠাঁই নাই, দর্শকে পরিপূর্ণ। এই বলে অপেক্ষা বল হয়েছিলেন সানভিরাজ আহমেদ, অনেক চালালেন আর বল চলে গেল সীমানার বাহিরে, ছক্কা। চমৎকার একটি শট অনেকের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম।